গরুর মাংস দিয়ে বাসমতি চালের বিরিয়ানি তৈরি করে দেখাবো। এই বিরিয়ানিটা একদম ঝটপট আর খুবই অল্প টাইমে এই বিরিয়ানিটা তৈরি করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর ভাত হবে ঝরঝরা, দেখেই বুঝতে পারছেন। আর খুবই মজাদার হবে আর ঝটপট রান্না করে খেয়ে নিতে পারবেন। আমি কিভাবে তৈরি করছি আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে এসেছি, বিফ বিরিয়ানি। একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব। তাহলে চলেন শুরু করি কিভাবে তৈরি করছি। আমি এখানে কিছু মশলা বেটে নিব। এখানে আদা দিয়ে দিলাম, আর রসুন দিয়ে দিলাম, জিরা দিয়ে দিলাম 2 চামচ মতো, আর এখানে গোটা গরম মশলা দেব। এখানে একটু জয়িত্রী দিয়েছি আর জয়ফল দিয়েছি অল্প একটু, আর দারুচিনি দিলাম, আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু পানি দিয়ে আমি পেস্ট করে নেব। এখানে একটা কালো ফল দিয়েছি, এলাচ দিয়েছি, লং দিয়েছি, আর সাদা গোলমরিচ, কালো গোলমরিচ দিয়েছি। এবার আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি, হাড় চর্বি সহকারে মাংসটা নিয়েছি, রেগুলার কাট করে কেটে নিয়েছি। এবার মাংসটাকে ভালোভাবে আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি একদম ঝটপট রান্নাটা তৈরি করে দেখানোর চেষ্টা করব। আমি যে মশলাটা বেটে নিলাম সেই মশলাটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম। মাংসটাকে আমি একটু ম্যারিনেট করব। আর এখানে আমি বিরিয়ানিটা রান্না করব কাঁচামরিচ দিয়ে। কাঁচামরিচটাকে আমি পেস্ট করে নিয়েছি। আর লবণ দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আমি এখানে শুকনা মরিচের গুঁড়া ইউজ করব না। আর এখানে হাফ কাপ মতো টক দই নিয়েছি। টক দইটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব। আর গরম মশলা যেহেতু বেটে দিয়েছি আমি গোটা গরম মশলা, সেজন্য আমি এখানে গোড়া গরম মশলাটা দিব না। এবার ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। মেখে নিয়ে এটা আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিব। রেস্টে না রাখলেও চলবে, ঝটপট কিন্তু এটা রান্না করে নিতে পারবেন। আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি এবার। যেহেতু বললাম আমি খুব সহজে অল্প টাইমে রান্নাটা করে দেখাবো বিফ বিরিয়ানিটা, আমি সেজন্য প্রেসার কুকারে আমি মাংসটাকে সিদ্ধ করে নিব। প্রেসার কুকারে বেশি সময় লাগে না মাংস সিদ্ধ করতে। আমি ঢাকনা দিয়ে ঢেকে, আর এখানে এই পর্যায়ে আমি তেল দিয়ে দিব। এখানে আমি বেরেস্তা করেছিলাম, আমার ওই বেরেস্তার তেলটা আছে, আর একটু সাদা তেল আবার দিয়ে দিলাম। দিয়ে একটু পানি দিয়ে আমি এখন ভালোভাবে এটাকে নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5টা সিজ দিব। 5টা সিজ দিলে মাংস সিদ্ধ হয়ে যাবে। মিডিয়াম আঁচে 5টা সিজ দিলে কিন্তু মাংস সিদ্ধ হয়ে যাবে। আমি এই পর্যায়ে এখন চালটা রেডি করে নিই। আমি এখানে হাফ কেজি বাসমতি চাল নিয়েছি, আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পানিতে। পরিষ্কার করে ধুয়ে কিন্তু আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এবার আমি ছাঁকনিতে তুলে নিব। এবার ভাতটা আমি রান্না করতে চলে গেলাম। আমার মাংসটা সিদ্ধ হয়ে কিন্তু আমি নামিয়ে থুয়েছি। এখানে ভাতের জন্যে আমি এখানে শাহি জিরা দিলাম, আর গোটা গরম মশলা দিয়েছি, আর 1 চামচ মতো তেল দিয়েছি। দিয়ে পানিটা যখন একদম ফুটে উঠবে, তখন আমি যে ছাঁকনিতে চালটা ঝারিয়ে রেখেছি পানিটা, সেটা আমি দিয়ে দিলাম। পানিটা ভালোভাবে ফুটে উঠবে তখন কিন্তু চাউলটা দিয়ে দিতে হবে। আমি এই ভাতটা 70% মতো সিদ্ধ করব। ফুল সিদ্ধ করা যাবে না। আর ভাতটা একদম ঝরঝরা আর সাদা রাখার জন্য এখানে আমি 1 চামচ মতো ভিনেগার দিয়ে দিলাম। আপনারা এখানে লেবুর রসটাও ইউজ করতে পারেন। দিয়ে আবার ভালোভাবে ঢেকে আমি এখন ভাতটাকে সিদ্ধ করে নেব। এবার আমি মাংসটাকে দেখাচ্ছি, আমার এরকম ভাবে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার ভাতটাও আমার ফুটে উঠেছে, আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে। 70% মতো আমি সিদ্ধ করে নিব, আর 30% মতো আমি রাখবো, ভাপে সিদ্ধ হবে। দমে যখন দেব তখন ওইটা সিদ্ধ হয়ে যাবে। মানে ভাতটা তুলে দেখবেন যখন একদম শক্ত আছে কিন্তু ভেঙে যাচ্ছে, এরকম পর্যায়ে কিন্তু ভাতটা নেমে নিতে হবে। আর একদম গলে গেলে কিন্তু একদম পরে নরম হয়ে যাবে। আমি এবার ছাঁকনির সাহায্যে ভাতটা তুলে নিব। দিয়ে এবার একটা কড়াই আমি রেডি করে নিব। আমি অর্ধেক ভাত আগে দিব। অর্ধেক ভাতটা ভালোভাবে বিছিয়ে দিব। এখন আমি সাজিয়ে দিব। খুবই ঝটপট অল্প সময়ে কিন্তু এই বিরিয়ানিটা রান্না করা যায়। আপনারা ঝটপট এইভাবে রান্না করে খেয়ে নিতে পারেন। খেতেও কিন্তু কাচ্চির মতোই লাগে। এবার যে মাংসটা আমি সিদ্ধ করে রেখেছি সম্পূর্ণটাই আমি দিয়ে দিব। ভালোভাবে একটু বিছিয়ে দিতে হবে।
আমি যে বেরেস্তাটা করে রেখেছিলাম এটা আপনাদের দেখাইনি, বেরেস্তা আমার আরও অন্য অন্য ভিডিওতে তৈরি করা আছে। আমি এখানে আলু ভেজে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম, কারণ বিরিয়ানিতে আলুটা না দিলে কিন্তু বিরিয়ানিটা একদমই জমে না। সেজন্য আমি আলুটা আগে থেকে ভেজে রেখেছিলাম, আমি দেখানোর সময় পাই নাই। তারপরে আমি আবার উপরে ভাতটা এভাবে দিয়ে দিলাম। আর বেরেস্তার সাথে আমি একটু চিনি মিশিয়ে রেখেছি, কারণ চিনিটা আমি আর এক্সট্রাভাবে দেবো না, বেরেস্তাতে আমি চিনিটা মেখে রেখেছি। দিয়ে উপরে আবার এইভাবে ভাতটা দিয়ে একদম ঢেকে দিতে হবে সুন্দর করে, সমান করে একদম। তারপরে কিছু এখানে আবার উপরে বেরেস্তা দিয়ে দেবো, যে চিনি মাখানো বেরেস্তা আছে সেটা দিয়ে দিব। আলু বোখারা দিয়ে দেবো 5টা, কিশমিশ দিয়ে দিলাম, আর কাঠবাদাম দিয়ে দিলাম কিছু। কয়েক ফোঁটা মতো কেওড়ার জল দিয়ে দিলাম, আর কয়েক ফোঁটা মতো গোলাপ জল দিয়ে দিলাম। দিয়ে এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর 1 চামচ মতো আমি ঘি দিয়ে দিলাম উপরে। আর কালারের জন্য আমি জর্দার রং আমি 1 চামচ গুঁড়া দুধের সাথে মিশিয়ে রেখেছিলাম একটু পানি দিয়ে। আমি এটা মাঝে মাঝে একটু করে দিয়ে দেবো, এটা কালারের জন্য, এটা অপশনাল, এটা আপনারা না দিলেও দিতে পারেন। দিয়ে এবার ঢাকনা দিয়ে দমে আমি 15 মিনিট রেখে দিব, একদম দমে। আর তলাতে অবশ্যই একটা মোটা তাওয়া দিতে হবে। দিয়ে 15 মিনিট পর আমি ফিরে আসছি। আমি এবার আপনাদের দেখাচ্ছি কেমন ঝরঝরা হয়েছে, আর একদমই তলে লেগে যায়নি। আর খুবই সুন্দরভাবে যে মাংসের পানিটা ছিল, ঝোলটা, সেটা কিন্তু একদম টেনে নিয়েছে। আর খুবই সুন্দর হয়েছে। একদম জালটা কিন্তু একদমই লোয়ে দিতে হবে, সর্বোচ্চ লোয়ে দিয়ে তলাতে একটা মোটা তাওয়া দিয়ে এটা 15 থেকে 20 মিনিটের মতো রাখলেই হয়ে যাবে। 15 মিনিটও হয়ে যায় অনেক টাইমে। আমারটা 15 মিনিটই লেগেছে, অনেকের 20 মিনিট লাগতে পারে যদি পানিটা একটু বেশি থাকে। আমি এবার আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি। অবশ্যই আমার রান্নাটা যখন দেখবেন একটা লাইক দিয়ে রান্নাটা দেখবেন, আর ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবার করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর ভিডিওটা দেখলে অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন। আমি যাদের ভিডিও দেখি প্রত্যেক জনারই কিন্তু আমি ফুল ওয়াচ করে ভিডিও দেখে আসি। অবশ্যই প্লিজ আপনারা ফুল ওয়াচ করে ভিডিওগুলো দেখে নেবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।